পাইকপাড়া এলাকায় অবৈধ নির্মাণ দেবত্ব সম্পত্তি দখল করে প্রমোটিং আপত্তি করায় দম্পতিকে বেধড়ক মারধর। থানায় অভিযোগ করায় হুমকির মুখে পড়তে হয় দম্পতিকে। এখনো অধরা অভিযুক্ত। প্রাণের ভয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করছে দম্পতি। 4 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি স্বর্গীয় গৌতম হালদারের ভাই উত্তম হালদার বেধড়ক মারধর করে ওই দম্পতিকে। কি বলছেন দম্পতি শুনে নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ ইন বাংলা। রাতে তখন 2:30 বাজে, তখন আমাদের পাড়াতে চোরের উপদ্রব হয়। মানে এটা 8-9 মাস ধরেই শুরু হয়ে গেছে। কারণ যবে থেকে আমাদের এখানে পাশে ইনলিগাল কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে তখন থেকেই চুরিটা হয়ে যাচ্ছে। সেদিন রাত্রিবেলা বাড়াবাড়ি হয়, তার কারণ হচ্ছে আমাদের পাশেই একজনের বাড়িতে চোর আসে এবং এসে ঘরের ভেতর ঢুকতে যায়। তখন ওরা চেঁচামেচি শুরু করতে আমি আমার হাজব্যান্ড সমেত পাড়ার লোকেরা বাকি মোটামুটি 14-15 জন ছিলাম, তারা সবাই মিলে বেরোই আমরা চোর ধরার জন্য। তা চোর যখন ধরতে যাচ্ছি তখন আমাকে যখন পাশের বাড়ি থেকে বললো যে এই যে কনস্ট্রাকশন হচ্ছে ইলিগাল কনস্ট্রাকশন, তার উপর থেকে কেউ টর্চ মারছে। তো আমরা সবাই মিলে ওখানে যারা যে তৈরি করছে উত্তম হালদার, মানে আমাদের গৌতম হালদারের ভাই উত্তম হালদার, পাইকপাড়ায়, হ্যাঁ 4 নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ডের গৌতম হালদারের ভাই উত্তম হালদার, উনি এই ইনলিগাল কনস্ট্রাকশনটা করছে। তো এই ওপর থেকে যখন টর্চ মারে তখন আমরা ওনাকে ফোন করি। আমাদের পাড়ারই একজন বয়োজ্যেষ্ঠ ফোন করে তাকে ডাকে যে তুমি আসো, তোমার এই বিল্ডিং এর ওপর থেকে কিছু লোক ঘোরাফেরা করছে বা টর্চ মারছে, আমরা বুঝতে পারছি, তুমি আসো। তখন ও বলে যে না, আমার এখানে কোনো লোক থাকে না, আমার এখানে যা লেবাররা আছে তারা কাজ করবে, করে আমরা এখান থেকে চলে যাই এবং আমার এখানটা বাইরে থেকে লক অ্যান্ড কি করা। তো আমরা যখন দেখি যে না, হ্যাঁ ওপরে কিছু লোক আছে আমরা মনে হচ্ছে, তখন আমরা ওকে প্রেশার করি যে না তোমাকে আসতে হবে। আমি করিনি, এটা আমাদের পাড়ার একজন বলেছে। তো সে সব তখন ওই সময় আসে এবং আমাদেরও পাড়া থেকে 14-15 জন যায়। আমি আমার হাজবেন্ডের সাথে আমিও ছিলাম। প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল সেই সময়। পাড়া থেকে একটা চোর দৌড়ে পালিয়ে যাচ্ছে। এই ভিডিও থানাতে আমাদের পাড়া থেকেই একজন দেয় এবং থানা থেকে পুলিশকে বলে যে আমাদের এখানে চোর দূরে ঘুরে বেড়াচ্ছে, আপনারা আসুন। ওনারা তো আসছিলই। যাই হোক, সেই সময় এই বর্ষার মধ্যে আমি এবং আমার আরো সাথে 4-5 জন নিচে ছিলাম এবং আমার হাজবেন্ড আর বাকি 14-15 জনের সাথে ওপরে যায়, সাথে গৌতম হালদারও ওপরে যায়। গিয়ে দেখা যায় 7 জন ছেলে মুড়ি দিয়ে বসে রয়েছে, কম্বল মুড়ি দিয়ে বসে রয়েছে ওই গরমের মধ্যে, লুকিয়ে, দেখে মনে হচ্ছে ওরা লুকিয়ে রয়েছে। তো তখন উত্তম হালদার কিন্তু একবারও চিন্তা করেনি যে এরা, যে আমি বারবার করে এদেরকে বলছি যে আমার নিজেদের লোক নয়, তাহলে এরা কারা, সেটা একবারও চিন্তা করেনি। উল্টে যখন আমার হাজবেন্ড তাদেরকে চেস করেছে যে তোমরা কার পারমিশনে ওপরে এসেছো, এটা অলরেডি বাড়ি থেকে তালা মারা রয়েছে, তাহলে তোমরা ভেতরে ঢুকলে কি করে, তখন উত্তম হালদার শুধুমাত্র আমার হাজবেন্ডকে উদ্দেশ্য করে গালাগালি করে, বাজে কথা, বাজে ভাষা বলে এবং ওকে তাড়িয়ে দেয় এখান থেকে। তো আমার বক্তব্য যে 14-15 জন উপরে যখন 6-7 জন ছিল, তাহলে আর কাউকে গালাগালি না দিয়ে আমার হাজবেন্ডকেই কেন গালাগালি দিল, তারও কারণ আছে। তা সেটা আমি আপনাকে পরে বলছি। তারপরে আমরা যখন ওই 7 জনকে নিয়ে বাকিরা সবাই নিচে নেমে আসে, তখন আমি উত্তম হালদারকে বলি তুমি আমার হাজবেন্ডকে গালাগালিটা করলে কেন। তো তখন উত্তম হালদারের সাথে উত্তম হালদার বলে আমি বেশ করেছি বলে আমার সাথে বাকবিতণ্ডা শুরু হয় এবং আমাকে দেখুন এখানে মেরেছে। আজকে 18 তারিখ, এখনো পর্যন্ত আমার এরকম দাগ। হ্যাঁ, আশেপাশের লোক অবশ্য ছিল, কিন্তু এতটাই ও প্রভাবশালী যে, আর এতটাই ও এখানে সব ওই এলাকার সবাইকে দমিয়ে রাখে যে কেউ ভরসা পায়নি যে এগিয়ে এসে ওকে আটকাবে। তো আমাকে মারধর করে, আমার হাতে কেটে বেড়েছে, আমার মুখে এখানে এখনো দাগ আছে। তো আমাকে মারে এবং আমিও আমার সেফগার্ড করার জন্য তাকে থামাতে চাই, কিন্তু যাই হোক উনি আমাকে মেরেছে। তো পাড়ার লোকেরা ওই সময় সবাই চেঁচাচ্ছিল যে কেন মারছো বা কি করছো, কেন এরকম করছো, এটা করো না। ততক্ষণে পুলিশ এসে যায়। যখন হ্যাঁ, তখন পাড়ার অন্য একজন, তখন তারা জানতো না যে আমাকে ওরকম করে মারধর করছে, তারাই ফোন করেছিল চোরের জন্য। তো তখন পুলিশের গাড়ি যখনই ঢুকেছে তখনই উত্তম হালদার পালিয়ে গেছে ওখান থেকে। তো উত্তম হালদার পালিয়ে যাওয়ার পরে তখন থানার যে আমাকে দেখে সব জায়গা পুরো ফুলে গেছিল, তখন থানার স্যার বললেন যে আপনি তাহলে আমাদের সাথে চলুন,
আপনি কি করতে চাইছেন? আমি বললাম আমি এফআইআর দায়ের করব, কারণ এরকম ভাবে প্রভাবশালী বলেই একটা সাধারণ মানুষকে মানুষকে গায়ে হাত দিয়ে দেবে বা মারবে, এটা তো চলতে পারে না, এরকম তো হতে পারে না। কি হয়েছিল বলতে, 12 তারিখ এখানে রাত্রেবেলা, অ্যাকচুয়ালি এখানে রাত্রেবেলা খুব চোরের উপদ্রব হয়েছে কদিন ধরে বলতে যবে থেকে ইনলিগাল কনস্ট্রাকশনটা তৈরি হয়েছে তবে থেকেই চোরের উপদ্রব হয়েছে এখানে। আর বেসিক্যালি 12 তারিখে এরকম চোর এসছে সবাই মিলে রাত্রেবেলা 2টো নাগাদ উঠে চোর এসছে পাশের বাড়িতে, আমরা সবাই উঠে গেছি, গিয়ে দেখলাম যে ওরা সব ভীত হয়ে রয়েছে, চোর এসছে। তো আমরা যথারীতি সবাই মিলে দেখতে বেরিয়েছি কোথায় চোর এসছে। তো ওরা বললো ওই বিল্ডিং থেকে উঁকি মারছে। তো আমরা বিল্ডিং এর কাছে গিয়ে দেখলাম যে বিল্ডিং এর কাছে কেউ নেই, বাইরে থেকে তালা দেওয়া। তো আমরা যথারীতি আবার এসে শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পরে হঠাৎ করে পাশের বাড়ির মেয়েটা চেঁচিয়ে উঠেছে যে এরকম ওপর থেকে টর্চ মারছে। তো হলো ওপর থেকে টর্চ মারছে, আমরা তো বাইরে থেকে তালা দেখলাম। তখন সঙ্গে সঙ্গে আমাদের পাড়ায় একজন আছে, আমরা কাকিমণি করি, বয়োজ্যেষ্ঠ লোক। তো উনি সঙ্গে সঙ্গে বললেন তাহলে উত্তম হালদারকে ডাকো। হ্যাঁ ডাকুন। তো ততক্ষণে ডাকতে ডাকতে উত্তম হালদার আস্তে আস্তে, উত্তম হালদার পরিচয়টা দিয়ে, উত্তম হালদার হচ্ছে আমাদের প্রাক্তন পৌরপিতা যে কাউন্সিলর, তার ভাই, তার প্রভাবশালী ভাই হচ্ছে উত্তম হালদার, এক কথায় প্রভাবশালী, ঠিক আছে। তো বেসিক্যালি ও এলো, আসার আগে আমরা উপরে উঠেছিলাম। উপরে উঠার পরে দেখছি 7 জন উপরে আছে। আর বরাবর উত্তম হালদার বলে এসছে আমার ফ্ল্যাটে কেউ থাকে না বা কেউ এখানে বসবাস করে না, আমার তালা দেওয়া হয়ে যায়, যে যার মতো লেবাররা চলে যায়। প্রত্যেককে এটা সারা পাড়ার লোককে বরাবর বলে এসছে। এবার যথারীতি আমরা গিয়ে দেখছি 7 জন আছে, সবাই মিলে উঠেছে, উত্তম হালদারও উঠেছে। আমার দোষ হচ্ছে আমি চেস করেছি, বৃষ্টি হচ্ছিল, চেস করেছি। চেষ্টা কাকে করেছি? যেসব 7 জন বাইরের লোক ছিল তাদেরকে, যে তোমরা এখানে কেন এসছো, কি কারণে এসছো, কে তোমাদের পারমিশন দিয়েছে ঢোকার, কার পারমিশনে ঢুকেছো। এই কথাটা বলা উত্তম হালদারের ভালো লাগেনি, তার মনে হয়েছে এটা আমি অন্যায় জিজ্ঞেস করেছি। পাড়ায় চুরি হচ্ছে, এত বড় ঘটনা ঘটেছে, তারপরেও তার মনে হচ্ছে এটা আমি অন্যায়ভাবে জিজ্ঞেস করেছি। তখন সে আমাকে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আমার বাবা মা তুলে গালাগালি করে। আমি ওপর থেকে নিচে নেমে চলে আসি। নিচে তখন তুমুল বৃষ্টি হচ্ছে, কাকিমণি দাঁড়িয়ে আছে, আমার মিসেস দাঁড়িয়ে আছে। আমি বললাম যেমন দেখো আমাকে গালাগালি দিয়ে নামিয়ে দিল। তো এবার যথারীতি আমাকে নামানোর পর ওরাও নেমে এলো। ইন দ্য মিন টাইম কি একটা পুলিশকে খবর দিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো পুলিশ তখন অন দ্য ওয়ে রাস্তায় আসছে। তো যথারীতি নেমে আসার পর আমার মিসেস জিজ্ঞেস করলো তুমি যে আমার বরকে গালাগালি করলে কি কারণে করলে, এতজন তো ছিল, এতজনকে গালাগালি করলে না আমার বরকেই পছন্দ হলো, কি কারণে? তখন এক কথা দু কথায় বলছে বেশ করেছি। তখন বলছে বেশ করেছো মানে তোমাকে তো জবাব দিতেই হবে, তুমি কি কারণে গালাগালি করেছো, ঠিক আছে। এই এক কথা দু কথা হতে হতে হঠাৎ করে উত্তম হালদার দেখলাম আমার বউকে একটা ঘুষি মেরে দিল। আর সপাটে ঘুষি, এখানটা দেখবেন কালসিটে পড়ে আছে, ঠিক আছে। ঘুষি মেরে তারপর চুলের মুঠি ধরে টানা হেজড়া, জামা ছেঁড়া ছিঁড়ি। এবার তো ওকে, হ্যাঁ ওই রাত্রে, এবার তো ওকে নিজেকে বাঁচতে হবে, সেই কারণে ও কি করলো, ওর কলারটা ধরে নিল নিজে বাঁচার জন্য, কলারটা ধরে ছাড়াবার চেষ্টা করলো। তো আলটিমেট যাই হোক, তখন হয়তো ওর হাতে নখটক আছে, হয়তো ওর বডিতে সেটা লাগতেই পারে, এটা অস্বীকার করার কিছু নেই। এই হয়েছে ঘটনা। তারপর যথারীতি ওই অবস্থায় পুলিশ যখন এলো, আমরা পুলিশকে বললাম, পুলিশ বললো আপনারা একটা কাজ করুন, বৃষ্টি পড়ছে এখন, আপনারা কিভাবে যাবেন থানায়, তো আপনাদের যেতেই হবে, তা আমাদের গাড়ি করে আপনারা চলুন। পুলিশের একটা সাহায্য পেয়েছি, সেটা হলো থানার গাড়িটা পেয়েছি, আমরা গেছি, গিয়ে এফআইআর করেছি। তো আজকের ডেটে 12 তারিখ ঘটনাটা ঘটেছে, আজ হয়ে গেল বোধহয় 18 তারিখ, তাই তো। এখনো আসামি অধরা, তার কারণ আসামি প্রভাবশালী ব্যক্তি, উত্তম হালদার প্রভাবশালী ব্যক্তি, উনি তৃণমূল কংগ্রেসের একজন মাথা, সেই জন্য উনি অধরা, এটা আমার ধারণা। কারণ সাধারণ মানুষ যদি এটা হতো, সে তার মাথায় যদি পলিটিক্সের হাত না থাকতো, তাহলে হয়তো সে ধরা পড়ে যেত। আজকে তার মাথায় পলিটিক্সের হাত আছে, রুলিং পার্টির হাত আছে, তাই জন্যই সে ধরা পড়েনি। এটা আমার, থানা কি বলবে, থানা কিছু বলছে না, থানা তো কোনো উত্তরই দিচ্ছে না। আজকে তো আমার ওয়াইফের আপনার ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার ছিল, দিয়ে এসছে, কিন্তু তারপরেও থানা কোনো স্টেপ নিচ্ছে না।
আসামি বেমালুম ঘুরে বেড়াচ্ছে, নিশ্চিন্তে রয়েছে, খাওয়া দাওয়া করছে, ঘুমোচ্ছে, সবই করছে, চোখের সামনে দেখছি। এবার তো আমাদের ভয় লাগছে, তার কারণ অলমোস্ট আমার ওয়াইফকে থ্রেট করা হয়ে গেছে, বাইরের লোক যাকে চেনে না সে থ্রেট করছে, তুমি টার্গেট হয়ে গেছো, কেসটা তুলে নাও। তো আমাদের ভয় লাগছে। এরপর আপনার নাম? আমার নাম প্রতাপ ঘোষাল।